ছিলেন, কে তার মাতা পিতা, কেমন ভাবে তার জন্ম হয়েছিল, সেই ঘটনাটি আমরা তুলে ধরবো আপনাদের মহান মঞ্চে সৌমিত্র নাট্যের মাধ্যমে। তাই একদিন ভগবান বিষ্ণু সমস্ত দেবগণদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। পূর্বজন্মের রাধায়সরী এবকর পরাধে সখিরে কোন পরাধে রুষ্ট হয়া দিহরি কাবে দেখো
জানাই সাদর অভিনন্দন। আজ আমাদের সব থেকে বড় আনন্দের দিন। ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তবে প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। এ কি ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার স্বর্গ রাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আজ আর আমার স্বর্গ রাজ্য নীরব নিথর থাকবে না। কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্যবিদের আয়োজন করব। কোথাও রে উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তোমার কাম বাসনা
আমি জানো তো এমন তোমার চন্ডাল বংশে জন্ম হবে তাতেও আমার কোনো দুঃখ নেই দয়াময়, কিন্তু তোমার চরণ ছাড়া যে আমি আর বাঁচতে পারি না। শোনো রম্ভা, শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটু। ত্রেতা যুগে আমি জন্ম নেব অযোধ্যার মহারাজ দশরথের পুত্র শ্রী রামচন্দ্র রূপে, আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। তাই দেখা হবে তোমার আমার ভক্ত রূপে। আর সেই সময় থেকে তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, আনন্দ মনে বিদায় জানো করহ আগমন। মোহিনী তারা সন্তানহীনা, আজ তারা মনের দুঃখে কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর পৃথিবীতে চন্ডাল জন্ম দিয়েছ, এই পৃথিবীতে চন্ডাল জন্ম দিয়েছ, তাতেও আমাদের কোন দুঃখ নেই দয়াময়। কিন্তু এই পৃথিবীতে কেউ আমাদের ভালোবাসে না দয়াময়। কেন এই পৃথিবীতে কেউ আমাদের ভালোবাসে না? এই দুনিয়ায়
কেঁদো না। দেখলো না করবে তবে সারা জনম তুই নয়নে বইল জলে আমরা পৃথিবী ছেড়ে চলে যাবো না কেন? মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা। তবে তবে তুমি বলে দাও না গো, তুমি বলে দাও না, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? মোহিনী, মোহিনী তুমি কেঁদো না। ভগবান আমাদের উপর এত বড় নির্দয় হতে পারেন না মোহিনী, ভগবান আমাদের উপর এত বড় নির্দয় হতে পারেন না। দেখে মোহিনী, একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে মোহিনী, একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই স্বামী, তাই যেন তাই হবে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী, যাও তো, যাও তুমি ওই নদীর থেকে স্নান করে জল নিয়ে আসবে, আর আমি ওই গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে আসি, কেমন? ঠিক আছে স্বামী, ঠিক আছে, তুমি যাও ভিক্ষে করে নিয়ে এসো, আর আমি নদী থেকে স্নান করে জল নিয়ে আসছি। তাই চলো মোহিনী, আমি যাই মোহিনী, আমি ভিক্ষা করে নিয়ে আসছি। স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি পুকুর থেকে জল নিয়ে ফিরে আসি, তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে আসবে। মোহিনী, মোহিনী আমি আসি, এক্ষুনি ফিরে আসবো। মোহিনী সেই নদীর ঘাটে জল তুলতে গেলেন এবং সেই নদীর ঘাটে বিশ্রাম করলেন। আর ওদিকে সেই গ্রামেরই কিছু রমণী ওই নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহার নদী পারে বিহার করে জামাইটাই এগো ফেলে গেছে করে জামাইটাই ও দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই খবরু দেখে বাবা ও দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই খবরু দেখে। এরা হলো সেই গ্রামের রমণীগণ।
জানো না যে আমরা প্রতিদিন এই সময় নদীর ঘাটে জল তুলতে আসি? একে তো নিচু জাত চন্ডাল, আবার সন্তানহীনা, তোমার মুখ দেখাই তো পাপ। চলো চলো, না হয় আমরা অন্য ঘাটে জল তুলি। কেন অলক্ষণীয় পোড়া নারী নামের কলঙ্ক, নারী নয়, নামের কলঙ্ক, নারী নয়, নারী নামের কলঙ্ক। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে, যার আমি অলক্ষিনী অপয়া ছোট ছোট। আমি নাকি নারী নামের কলঙ্ক, জানো না? এ জীবনের আমি রাখবো না, এ জীবনের আমি রাখতে চাই না। তার চেয়ে নদীর জলে ধাপ দিয়ে দেবো জীবন। তুমি কি করতেছিলে? তুমি জানো না? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? জানো মোহিনী, জানো আজ আমি ভিক্ষা করে ফিরার পথে বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন আমাকে বলে গেল, হীরা চন্ডাল, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্ম নেবে। মোহিনী, আর সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। আমি হঠাৎ উঠে চলে এলাম। জানো মোহিনী, ভগবান বিষ্ণুর পরম ভক্ত হবে সেই কন্যা। চলো, তুমি আর কেঁদো না মোহিনী, তুমি আর কেঁদো না। ভগবান নিশ্চয়ই আমাদের উপর দয়া করবে মোহিনী, ভগবান নিশ্চয়ই আমাদের উপর দয়া করবে। চলো মোহিনী, আমরা এখন বাড়ি ফিরে যাই মোহিনী। চলো চলো মোহিনী, আমরা এখন বাড়ি ফিরে যাই। আর ওদিকে সমস্ত দেবগণ আগমন করছে বঞ্চলোকের দিকে। ভগবান বিষ্ণু সেই রম্ভাকে মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই ভগবান বিষ্ণু দত্তহারি নারায়ণ
মোহিনীর ধর্ম চূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো যতক্ষণ আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। তাই অহংকার করতে করতে আনন্দে আগমন করতে চলেছে। জীবনটা জারি পৃথিবীর কোন শক্তি আমাকে মা হতে আটকাতে পারবে না। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই এত অহংকার, এত বলবো। মনে রেখো মোহিনী, তুমি সন্তানের জন্ম দেবে ঠিক, তুমি মা হবে ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম কে তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিক, কেউ তার মুখ দর্শন করতে পারবে না। কে তুমি, কে আমায়
মোহিনী, তুমি এত অস্থির হয়ে না মোহিনী, তুমি এত অস্থির হয়ে না মোহিনী। তুমি ভালো আছো মোহিনী, তুমি ভালো আছো? স্বামী আমি ভালো আছি গো। আজ আমার শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছে স্বামী। আর আমি দিন কিছু খাইনি, আমার খুবই খিদে পেয়েছে স্বামী, আমার খুবই খিদে পেয়েছে। যাও না গো, যাও স্বামী, তুমি ওই গ্রাম থেকে কিছু ভিক্ষে করে নিয়ে এসো গো, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে মোহিনী, আমি এক্ষুনি ওই গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে আসছি। তুমি আমাদের পাতার কুটিরে বিশ্রাম করো মোহিনী, তুমি আমাদের পাতার কুটিরে বিশ্রাম করো। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি মোহিনী। আমি মোহিনী, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। হ্যাঁ, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি তুমি ফিরে আসবে মোহিনী, আমি আসি। আমার পেট হঠাৎ এমন অসহ্য যন্ত্রণা করছে কেন? তুমি ফিরে আসো বাবা, তুমি যাও না বাবা। আমি যে আর গর্ব যন্ত্রণা সহ্য না করতে পারছি না ঠাকুর, আমি যে আর গর্ব যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি আমার গর্বের সম্মান দেবে। মোহিনী, আমি ফিরে এসেছি মোহিনী। শিশু কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। মোহিনী, মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ, কি সুন্দর। আয় মা, আমার কোলে আয়, কাঁদিস রে মা। কাঁদিস রে মা, আয় মা, আয় আমার কোলে আয়। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আজ আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। মোহিনী, মোহিনী, এই দেখো মোহিনী, এই দেখো আমাদের সন্তান। দেখি মোহিনী কথা বলছে না কেন? মোহিনী, মোহিনী, মোহিনী। তুমি অমন করে আমাকে খাবার আনতে পাঠিয়ে তুমি ফিরে যেতে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মোহিনী। ওঠো না, একটিবার আমার সাথে কথা বলো মোহিনী, একটিবার আমার সাথে কথা বলো। চলে যেতে
চুলডাল বলে জন্ম দিয়েছে তা তো আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার জীবনের শেষ সম্পর্কটুকু কেড়ে নেবে দয়াময়। আমার জীবনের শেষ সম্পর্কটুকু কেড়ে নেবে। কান্দিস না রে ব্যবস্থা করিছ মন পাখি একলা বেঁচে আছি আমি মন পাখি কেমন করে লালন পালন করে মরে যাবো যাবো দিয়ে যাবো মরে যাবো যাবো দিয়ে যাবো মাকে মনে পাখি একলা বেঁচে আছি আমি মনে পাখি একলা বেঁচে আছি আমি মরে যাবো চলে যাবো দিয়ে যাবো মরে যাবো চলে যাবো দিয়ে যাবো চল মা দিয়ে যাবো চল তোর মায়ের সৎকার্যের ব্যবস্থা করিস মায়ের সৎকার্যের ব্যবস্থা করি ওদিকে হীরাচন্দ্র তার স্ত্রী সৎকার্যের ব্যবস্থা শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী। সবরী দিনে দিনে বড় হতে লাগলো, কিন্তু বিধির বিধান খণ্ডন হয় না। কিছুদিন পর হীরাচন্দ্র মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। তবু সবরীর মনে বড় আশা ছিল সাধু মনে ঋষিগণদের সেবা করার জন্য, কিন্তু সে ছোট জাত বলে সবাই তাকে ঘৃণা করত। তাই সবরী রাতের অন্ধকারে প্রতিদিন মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যেত, যেন মুনি ঋষিগণদের অনাহারে না থাকতে হয়। তাই মাতঙ্গ ঋষি নিজের শিষ্যদের নিয়ে আশ্রমের দিকে আগমন করতে চলেছে।
জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে না পারিলে অযোদ্ধা ওরে না পারিলে অযোদ্ধা জানে শোনে সাবে হে মনি বলে লিখেছে বেদে রঘুরে হে মনি বলে লিখেছে বেদে রঘুরে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তবে না পারিলে অযোদ্ধা না পারিলে অযোদ্ধা জানে মনে পাবে মনি বলে লিখেছে বেদে রঘুরে মনি বলে লিখেছে বেদে রঘুরে এ হলো মাতঙ্গ ঋষি আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। হরি নামটি করো হরি হরি নামটি করো হরি নামটি করো হরি হরি নামটি করো নাম দিলে কলি জীবন না পাবে নিস্তার হরি নামটি করো হরি নামটি করো এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর একজন দিতেছে সাঁতার তাহারা ধরিলে দিন হবে পারাপার হরি নামটি করো হরি নামটি করো চলবো গুরু দুইজন পাবে ওই আমার একলা যেতে ভয় করে গুরু বই একলা যেতে ভয় করে চলবো গুরু দুইজন পাবে আমার দেহ ছিল শ্মশান তোমা গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুলবাগান আমার সেই রঙে ফুল ফুটেছে অধর চাঁদ বিরাজ করে চলবো গুরু দুইজন পাবে চলবো গুরু দুইজন পাবে দেবারে ও ভাই আমার শোনো 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 আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ প্রণাম তব চরণে গুরুদেব প্রণাম চরণে তব শোনো শোনো মুনি ঋষিগণ আমি অনেকদিন ধরে দেখছি এই আশ্রমে রান্নার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায় কিন্তু তোমরা জানো এই আশ্রমে রান্না করার জন্য কাঠের অভাব থাকে না আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি কাঠের বোঝা রেখে যায় সে কি গুরুদেব কে হতে পারে সেই মহান ব্যক্তি সে যেই হোক না কেন আজকে রাতে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে সে মহান ব্যক্তি যেই হোক আজকে রাত্রে তোমরা অত্যন্ত প্রহরী কেমন ঠিক আছে গুরুদেব আপনার আদেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো ঠিক আছে আমি চললাম শয়নাগারে Oh,
দেখবো। কেমন? ঠিক আছে ভাই, তাই হবে। আমাদের গুরুদেবের আদেশ আজ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজ আমাদের হাতে নাতে ধরতেই হবে কে সেই মহানুভব যে আমাদের আশ্রমে কাজ রেখে রেখে যায়। তাই ওদিকে তোমরা দুইজন থাকবে আমাদের মুখ্য দ্বারে, আর আমরা দুজন থাকবো এইদিকে। দেখি কেমন ভাবে সে কাঠের বোঝা রেখে পালিয়ে যায়। আর ওদিকে সেই গভীর রাত্রে সবরী গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। গোলে মালে পীড়িত কর। ওগো দয়াময়, ওগো প্রভু, আমি যে নিচুদা চন্ডাল বংশে আমার জন্ম। এই সময় তোমাকে প্রণাম জানাই ঠাকুর, এই সময় তোমাকে প্রণাম জানাই। তোমরা কিন্তু আমাদের আশ্রমের মুখ্য দ্বারে থাকবে, যেন আমাদের আশ্রমের পথ দিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে। কেমন? ঠিক আছে ভাই সাহেব, আমরা চললাম। আমাদের আশ্রমের মুখের দিকে দেখি আমাদের মুখ্য দ্বার দিয়ে কে আছে। দিনের আলোর সময় আমাকে ঘৃণা করে, তাই এতই অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি করে কাঠের বোঝা রেখে যায়। ওগো দয়াময়, ওগো ঠাকুর, আমাকে ছোট জাত বলে সবাই ঘৃণা করে। দয়াময়, ছোট জাত বলে সবাই ঘৃণা করে। এই রাতের অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মাতঙ্গ ঋষির শিষ্য। কিন্তু তুমি তো সেই হীরা চন্ডালের মেয়ে সবরী না? আমি সবরী। তাতে কি হয়েছে? কি হয়েছে? তুমি ছোট জাত হয়ে এই মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছ। এটাই তোমার সব থেকে বড় অপরাধ। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? শোনো মুনি ঋষি ভাই সাহেব, এই যে দেখতে সবরী, এ হল সেই হীরা চন্ডালের মেয়ে ছোট জাত। এই আশ্রমে প্রবেশ করেছে। এই হল সেই সবরী আমাদের আশ্রমে গোপনে গোপনে কাজ রেখে দেয়, আর এই আনা কাজে রান্না হয় মুনি ঋষিদের খাবার। শোনো মুনি ঋষি ভাই সাহেব, এই সবরীকে ঘাত করতে করতে নিয়ে চলো আমাদের গুরুদেবের কাছে। এই মুহূর্তে এই সবরীকে আমরা গলা ভাত কাটিয়ে
মুনি ঋষিগণ, একই গভীর রাত্রে এক নিরীহ নারীকে তোমরা মারধর করছো কেন? গুরুদেব, গুরুদেব, এই নারী প্রতিদিন আমাদের আশ্রমের কাছের বোঝা রেখে পালিয়ে যায়। এ হলো সেই ছোট জাত চন্ডালিনী শবরী। না না না, মুনি ঋষিগণ, তোরা ওকে মারিস নি। আমার কথা মন দিয়ে শোন, এই শবরী শুধু কাঠের বোঝা রেখে যায় না, গভীর রাত্রে প্রতিদিন আশ্রমে ঝাড়ু লাগায়, মুনি ঋষিদের গোপনে গোপনে সেবাও করে যায় এই শবরী। তাই চলো মুনি ঋষিগণ, একে আমাদের আশ্রমে নিয়ে চলো। ঠিক আছে গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। শোনো শবরী, শবরী, আজ আমি বড় আনন্দ পেয়েছি মা, আজ আমি বড় আনন্দ পেয়েছি। মুচি হয়ে সুচি হই যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ তোলে। তুমি ছোট জাত হলো, তোমার ভক্তি হতো, তাই আজ আমি তোমাকে গুরু দীক্ষায় দীক্ষিত করবো আমার আশ্রমে। আর এই আশ্রমের দায়িত্ব তুমি পালন করবে মা। তুমি আমার কন্যার মতো আমার আশ্রমে থাকবে। চলো মা, তুমি আমার আশ্রমে চলো। মুনি ঋষিগণ, শবরীকে আমার আশ্রমে নিয়ে চলো। তাই হবে গুরুদেব, তাই হবে। অপরদিকে অযোধ্যা শ্রীরামচন্দ্র ও তার ছোট ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীর অন্বেষণ করতে করতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শোনো রে, রাম কাহানি, রাম কাহানি শোনো রে, রাম কাহানি कहते सुनती आवे, कहते सुनती आवे, अखियों में पानी, राम कहानी सुनो रे, राम আজরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের কাছে আগমন করেছে। रे
ভাই, এখানে তো কোনো কুটির দেখা যাচ্ছে না। দাদা দাদা, ওই দেখো দাদা, ওই দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমার মন বলছে কোথায় বা তা সবরের আশ্রম হতে পারে। তাই চলো দাদা, ওই আশ্রমে একবার আমরা আগমন করি। তাই চলো ভাই, তাই চলো। তাই আজও সবরই প্রভু রামচন্দ্র আশায় মন দেখছেন। প্রতিদিন প্রভু রামচন্দ্র আশার পথে সারু বাগান ফুল পাতে, আবার তাদের জন্য বৃষ্টি বৃষ্টি আবার ফলও ওদের রাখে। তাই আজও সবরই সেই আশ্রমে আগমন করছে। আমি যে তোমার বলছি বসে আছি ঠাকুর, আর কতদিন তুমি আমাকে কাঁদাবে ভগবান, আর কতদিন তুমি আমাকে কাঁদাবে। আমি প্রতিদিন তোমার জন্য মালা গেছে রাখি, তুমি আসবে তার জন্য আমি পথে পথে ফুল পেতে রাখি। এই বলে যত যত বৃষ্টি বৃষ্টি ফুল আমার ছুরিতে রয়েছে, এই বলে বিভিন্ন ধরনের বিষাক্ত ফলও আছে। তাই তো আমি সেই ফল আগে নিজে খেয়ে দেখি, তারপর সেই ফল আমি ছুরিতে রাখি। আমরা মাতা সবরীকে করছি। মাতা সবরী কি আপনারা কোথা থেকে এসেছেন? আমাকে পরিচয় দাও। আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র। আরে হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। প্রভু প্রভু শ্রীরাম লক্ষ্মণ, প্রভু 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 আমি আপনাদের চিনতে পারিনি প্রভু। এই জন্মচক্রে আমি আপনাদের চিনতে পারিনি দয়াবু। আপনি আমায় ক্ষমা করে দিন কাকু, আপনি আমায় ক্ষমা করে দিন। রাজা রাম রাজা রাম
সবরী, মাতা সবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আজ যেন আমি মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে আছি। প্রভু প্রভু আসুন, প্রভু আমার কুটিরে আসুন, আসুন প্রভু, দয়াময় আসুন প্রভু। আমি আপনার জন্য কতগুলো সুস্বাদু ফল এনে রেখেছি প্রভু। এই যে প্রভু, এই ফল খান না প্রভু। মাতা মাতা সবরী, এবার আমাদের বিদায় দাও না প্রভু, না, তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, তার আগে আপনি আমাকে বিদায় দিন। আমি যেন আমার গুরুদেবের কাছে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। আপনি আমাকে বিদায় দিন প্রভু, আপনি আমাকে বিদায় দিন।